You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। 30 জুন মঙ্গলবার ঘোষিত হয় উপনির্বাচনের ফলাফল। 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাস 15,309টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় কৃতি ছাত্র সংবর্ধনা 2015। রবিবার বিকেলে শেষ হলো দুদিনব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। দুই প্রতিবেশীর ঝগড়ার জেরে থানায় মামলা। ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমার জগন্নাথপুরে। ত্রিপুরা প্রগতিশীল সংবাদপত্র ডেইলি দেশের কথার উদ্যোগে 2রা জুলাই কৈলাসহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 59 জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। 30 জুন মঙ্গলবার ঘোষিত হয় উপনির্বাচনের ফলাফল। 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাস উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 15,309টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই উপনির্বাচনে কংগ্রেসকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারতীয় জনতা পার্টি। গড়িতে সকাল 8টা। 30 জুন মঙ্গলবার শুরু হয় উপনির্বাচনের ভোট গণনা। 46 নং SC সুরমা বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সম্মুখে শুরু হয় গণনা পর্ব। বেষ্টনীর ভেতরে EVM এর বিপ বিপ শব্দে মুখরিত। সময় যত এগুচ্ছে গণদেবতার রায়ের উপরের সারিতে উঠে আসছে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অঞ্জন দাস। আর অন্যদিকে দ্বিতীয় স্থানে কংগ্রেসকে তৃণমূল স্তরে নিয়ে গিয়ে উঠে আসে বিজেপি। এই 46 নং সুরমা কেন্দ্রে ভোটার ছিল 42,152 জন। এর মধ্যে ভোট পড়েছে 34,529টি ভোট। 34,529টি ভোটের মধ্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অঞ্জন দাস পেয়েছে 23,275টি ভোট, অর্থাৎ 67% ভোট। বিজেপি মনোনীত প্রার্থী আশিস দাস পেয়েছেন 7,966টি ভোট। এই কেন্দ্রের কংগ্রেস দল পেয়েছে 2,528টি ভোট। বাংলা ও বাঙালি দলের প্রার্থী পেয়েছেন 332টি ভোট এবং নোটা পেয়েছে 428টি ভোট। গণনা শেষে একে একে দলীয় প্রার্থীগণ বেরিয়ে আসেন স্ট্রং রুম থেকে। বিজেপি প্রার্থী এই উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসে সুরমা কেন্দ্রের সমস্ত ভোটারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জয় পরাজয় তো আছেই, তবে গণদেবতারা যে ওনাদের পাশে রয়েছেন তাতে তিনি খুবই খুশি। তিনি বলেন, পরাজয়ের মধ্যেই জয় লুকিয়ে রয়েছে। এসব বলতে গিয়ে বিজেপি প্রার্থী আশিস বাবু আরো জানান, আমি নিজেকে না আমি সুরমাবাসীকে, সুরমার গণদেবতাগণকে আমি অসংখ্য অশেষ ধন্যবাদ জানাইতেছি এই অর্থে যে 2013 নির্বাচনে আমাদের বিজেপি দলের যে প্রতিনিধিত্ব করেছিলেন তাদের যে ভোটের যে পার্সেন্টেজ আপনারা হয়তো সবাই জানেন, সেই সুবাদে উপনির্বাচন বা ইলেকশন সেই ক্ষেত্রে কিন্তু আমরা নির্বাচনের যে সাফল্য সেই সাফল্য থেকে আমরা স্বভাবতই যে
বিষয়টা অনেক পিছিয়ে থাকার কথা, কিন্তু সেই সুবাদে আমরা উপনির্বাচনে আমি দ্বিতীয় পজিশনে যে মোদী মহাশয়, আমরা আপনার ছত্রছায়ার নিচে আমরা আসতে চাইতেছি। সারা ভারতবর্ষের নেই, আমরা ত্রিপুরাতেও আপনার দরকার। আমরা আপনাদেরকে আগাম জানান, এই উপনির্বাচন থেকে আমরা আগাম জানান দিতেছি যে আপনাকে আমাদের দরকার। এই আমার মন্তব্য। আর হার জিতের যে বিষয়টা, সেটা হলো দেখুন, দিনের নিত্য নৈমিত্য যে ঘটনা, প্রত্যেকটা মানুষের জীবনে হারা এবং জিতা নিয়ে প্রত্যেকটা মুহূর্তে যে হার জেতার, নির্বাচনের প্রার্থী হয়ে আমি যে হার হয়েছি, জানেন হয়তো আপনারা, হারার মধ্যে জিতার অনেক সফলতা লুকিয়ে, হারায় জিতার অনেক সফলতা লুকায়িত থাকে। আমি সেই জিতার যে স্বাদ এবং গন্ধটুকু, সেই হারার মধ্যে থেকে আমি গণদেবতার যে রায় দিয়েছেন, সেই রায়ের মধ্যে আমি সেই জিতার স্বাদ এবং গন্ধ আমি অনুভব করতেছি। এবং মোদী মহাশয়ের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা ত্রিপুরাবাসীর প্রত্যেকটা মানুষের মনে এবং সমস্ত। এদিকে কংগ্রেস প্রার্থী নগেন্দ্র চন্দ্র বিশ্বাসের মতে এই উপনির্বাচনে জনগণ নিরপেক্ষ ভোট প্রদান করতে পারেনি। এ সম্পর্কে নগেন্দ্রবাবু আরো বলেন, যখন ভোটিং চলছিল, ভোটের পরেও আমরা যা বলেছি যে এটা কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা প্রচুর আর্থিক টাকার বিনিময়ে ভোট তারা ক্রয় করতে পেরেছে। আর বামফ্রন্ট তার শাসক দল তার প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে কাজে লেগেছে। মানুষ নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি। গণনা শেষে বিজয়ের হাসি মুখে ফুটিয়ে দলীয় সমর্থকদের নিয়ে বেরিয়ে আসেন বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাস। 15,302টি ভোটের ব্যবধানে উনার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন অঞ্জন বাবু। ব্যান্ড পার্টি নিয়ে হাজারো সমর্থক অঞ্জন দাসকে বরণ করতে হাজির হন গণনা কেন্দ্রে। লাল আবিরের রঙে চারপাশ লাল হয়ে ওঠে। জয়ী প্রার্থীকে নিয়ে বামফ্রন্ট সমর্থক মিছিল করে এগিয়ে যান কমলপুর শহরের পথ ধরে। এই উপনির্বাচনে জয়ের জন্য অঞ্জনবাবু 46 নং সুরমা কেন্দ্রের সকল ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য মানুষ বামফ্রন্টের সঙ্গে রয়েছেন। এই উন্নয়নকে আরো অগ্রসর করার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন। এই সম্পর্কে অঞ্জনবাবু আরো বলেন, আমাদের মহকুমার একটা ঐতিহাসিক জয়। এই জয়ের এটা বলা যায় অপ্রত্যাশিত জয়। জনগণ এত দৃঢ়ভাবে তাদের আস্থা প্রকাশ করেছেন বামপন্থীদের প্রতি, যে উন্নয়ন শান্তির একমাত্র কাজের ক্ষেত্রে ভূমিকা পালন করে বামপন্থীরাই, তার প্রতি অবিচল আস্থা রেখেছেন এবং উল্লেখযোগ্যভাবে সাফল্য তৈরি হয়েছে। শুধু আমাদের দলের 26টা দিন রাত্র পরিশ্রম করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, কথা বলেছেন, ভোটারদের কাছে পৌঁছে গেছেন, তার সাফল্য এসেছে। এবং এই জয়ের জন্য আমি সমস্ত অংশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। নিয়ে আসার জন্য বিধানসভাকে ব্যবহার করা, রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে কর্মসংস্থানের বিষয়টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কারণ যুব সমাজের যৌবনত্ব ফুরিয়ে যাচ্ছে, তারা কাজ পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, গোটা পরিবারটা দিশাহারা হয়ে যাচ্ছেন। যুবকের সমস্যা, শুধু একটা যুবকের বেশি সহায়তার জন্য কি কি কাজ করা যায় তাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এটাও একটা কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। এই 46-এর কাজ আপনার কি হবে প্রথম এই জয়লাভের পর? 46-এর সুরমা বিধানসভা কমলপুর মহকুমার গোটা কাজটাই হবে আমার, যে পেছনে পড়া কিছু এলাকা আছে যেখানে এখনো বিদ্যুতের কিছু সমস্যা আছে, এখনো কিছু পানীয় জলের সমস্যা আছে, যোগাযোগের কিছু সমস্যা আছে। এগুলি প্রধান অগ্রাধিকার পাবে। পাশাপাশি আরো উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন এবং মানুষগুলি আরো কত বেশি করা যায় মহকুমার স্বার্থে। একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল কমলপুরের ছাত্রদের জন্য খুব প্রয়োজন, দাবি। এগুলি কিভাবে ধাপে ধাপে, একসঙ্গে তো হবে না, চাইলেও হবে না, ধাপে ধাপে যতটা পারা যায় চাপ দিয়ে আদায় করা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, রাজ্যের প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা, তার জন্য ভূমিকা গ্রহণ করা। কমলপুর মহকুমাবাসী, রাজ্যবাসীর জয়। কারণ রাজ্যের বেশিরভাগ মানুষই চান এগিয়ে চলার জন্য, উন্নয়ন, শান্তি, এটাকে আরো বেশি মজবুত করার জন্য। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় কৃতি ছাত্র সংবর্ধনা 2015। এই সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।
কৈলাসহর টাউন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা সহ সংগঠনের নেতৃবৃন্দগণ। ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত করা হয় কৃতি ছাত্র সম্বর্ধনা 2015 অনুষ্ঠান। কৈলাসহর টাউন হলে মঙ্গলবার দুপুর 12টায় শুরু হয় এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শিক্ষা অধিকর্তা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, এসএফআই রাজ্য কমিটির সভাপতি নীলাঞ্জনা রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন কৈলাসহরের বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সেই পরিমণ্ডলে দাঁড়িয়ে 100-তে 100 নাম্বার আনসার করা খুব সহজ। এই 100-তে 60 কিংবা 65 নাম্বার মার্কস অ্যাকোয়ার করা এটাও খুব সহজ, ভালো করে পড়াশোনা করলে। কিন্তু বন্ধুত্বের খাতায় 100-তে 100, আদর্শ সন্তানের খাতায় 100-তে 100, যোগ্য ছাত্রের খাতায় 100-তে 100, দেশ ও দশের খাতায়, সামাজিক দায়বদ্ধতা প্রতিপালনের খাতায় 100-তে 100 আজকের দিনে খুঁজে পাওয়া ভার হয়ে যাচ্ছে। আমরা চাইছি আমাদের কৃতি বন্ধুরা তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে 100-তে 100 নাম্বার নিয়ে আসুক। কারণ আজকের যারা কৃতি তাদেরকে আমরা বিশ্বাস করি তারা আগামী দিনের এই সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য তারা বিভিন্ন নিপুণতা দিয়ে, তাদের সৃজনশীলতা দিয়ে, তাদের প্রতিভা দিয়ে এই গোটা সমাজটাকে সাজিয়ে তুলবে। ঠিক সেই কারণে আমরা চাই শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট যখন আউট হলো ঠিক তখন সময় পত্রিকার মধ্যে নিজেদের প্রতিচ্ছবি প্রজ্বলিত হোক কিংবা পত্রিকার হরফে তার নামটা নথিভুক্ত থাকুক, এইরকম নির্দিষ্ট একটা পিরিয়ডে তাদের নাম নয়, বরং জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন সে আয়নার সামনে দাঁড়ালে করে নিজের কাছে সঠিক মানুষ হিসাবে মূল্যায়ন করলে 100-তে 100 দিতে পারে। ওই রকমের বন্ধু আমরা পৃথিবীর মধ্য থেকে চাই। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার বিকেলে শেষ হলো দুদিন ব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার তৈদু কমিউনিটি হলে শুরু হয়েছিল দুদিন ব্যাপী এই সম্মেলন। শেষ দিন গঠন করা হয় 43 জনের নতুন কার্যকরী কমিটি। সমাপ্ত হলো দুদিন ব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। 27শে জুন এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে তৈদু কমিউনিটি হলে শুরু হয়েছিল এই সম্মেলন। শেষ হলো নতুন কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে 28শে জুন। ত্রিপুরা রাজ্য সিআইটিউ শ্রমিক সংগঠনের শাখা সংগঠন ত্রিপুরা রাজ্য ফার্ম শ্রমিক ইউনিয়ন। সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে সংগঠনের আন্দোলনের ধারাকে অব্যাহত রাখতে তৈদু দ্বাদশ শ্রেণী মাঠে 27শে জুন অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী অগুর দেববর্মা। সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন। প্রাক্তন মন্ত্রী রঞ্জিত দেবনাথ সহ একগুচ্ছ নেতৃবৃন্দ ছিলেন এই সম্মেলনে উপস্থিত। এই এলাকার শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় জাতি উপজাতি জনগণ এই প্রকাশ্য জনসমাবেশে মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তৈদু কমিউনিটি হলে মন্ত্রী অগুর দেববর্মা সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এই সম্মেলনে ত্রিপুরা রাজ্যের 11টি মহকুমার 226 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগঠনকে বৃদ্ধি করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। সম্মেলন শেষে 43 জনকে নিয়ে গঠিত হয় নতুন রাজ্য কমিটি। এর মধ্যে সম্পাদক রূপে মনোনীত হন প্রিয়লাল দেবনাথ এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন কানু ঘোষ। তারা অপদার্থ, জিনিসপত্রের দাম তারা কমায়নি, মানুষের দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। কংগ্রেসের দুর্নীতি করেছে, কংগ্রেস বেকারদের কাজের ব্যবস্থা করেনি। তাই আপনারা কংগ্রেসকে ভোট দেবেন না, কংগ্রেসকে সমর্থন করবেন না। আমি এসছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য। আমি ভারতবর্ষের সুদিন ফিরিয়ে আনবো। তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষকে। কে তিনি? নরেন্দ্র মোদী। আজকে তিনি দেশের প্রধানমন্ত্রী। আমরা কি লক্ষ্য করছি? যিনি বলেছিলেন জিনিসপত্রের দাম কমাবেন, আজকে জিনিসপত্র গত নির্বাচন লোকসভা নির্বাচনে 100 জন ভোটারের মধ্যে 100 জনের সমর্থন কিন্তু মোদী বা বিজেপি নেতৃত্বের সরকার তারা পায়। 100 জনের মধ্যে
মধ্যে 3 জনের ভোট দিয়েছে মাত্র, বাকি ভোট চলে গেছে বিজেপির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে। মোদী তার যে দল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বামপন্থী দল বা বামপন্থী শক্তি সারা দেশে যেহেতু এরকম একক সংখ্যা গরিষ্ঠ নিয়ে সরকারের ক্ষমতা আসার শক্তি এখনো সেই রকম অবস্থায় পৌঁছতে পারেনি। স্বাভাবিক কারণে মানুষ তাদের ভোট। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকি লরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বিধায়কের নামকে জড়িয়ে মেক লাইফ বাণিজ্য নামে একটি চিট ফান্ড মানি মার্কেটিং সংস্থা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে খোয়াই শহরে। ঘটনা জানাজানি হতেই এই চিট ফান্ড অফিসে হানা দেয় খোয়াই মহকুমা প্রশাসন। বৈধ কাগজপত্রের অভাবে তালা ঝুলানো হয় এই চিট ফান্ড অফিসে। বিধায়কের নাম জড়িয়ে ব্যবসা, তাও আবার চিট ফান্ডের। খবর পেয়ে চক্ষু চড়ক গাছ খোয়াই মহকুমা প্রশাসনের। মেক লাইফ বাণিজ্য নামে একটি চিট ফান্ড মানি মার্কেটিং সংস্থা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছিল খোয়াই শহরে। শহরের মধ্যে বেশ কয়েকজন এজেন্টও বানিয়েছিল সংস্থাটি। বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই চিট ফান্ডের অফিসের ঠিক সামনের ফলকেই লেখা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকারের নাম। ঘটনা জানাজানি হতেই চিট ফান্ডের অফিসে হানা দেয় খোয়াই মহকুমা প্রশাসন। তবে সংস্থাটি যে চিট ফান্ড নয় তার কোনো প্রমাণ দেখাতে পারেনি এই সংস্থার খোয়াইয়ের দায়িত্বপ্রাপ্ত বাবুল ঘোষ। রীতিমতো প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় অফিসে তালা ঝোলানোর জন্য। চলছে প্রশাসনিক তদন্ত। এ সম্পর্কে অভিযুক্ত বাবুল ঘোষ জানান, মেক লাইফ বাণিজ্যটা একটা সেলিং কোম্পানি, তারা বিভিন্ন কোম্পানির মাল সেল করে। স্যারের কাছে, স্যার আমি তো আমার কাছে এখন কিছু নাই। আমাদের সিএমডি স্যার সুজন সরকার মঙ্গলবার দিন আসবে। আগেরটা কে বা কাহারা কিভাবে করছে সেটা আমি জানি না অ্যাকচুয়ালি। এটা কিন্তু আগে সমীর সরকারের নামটা ছিল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দুই প্রতিবেশীর ঝগড়ার জেরে থানায় মামলা। ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমার জগন্নাথপুরে। আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং আসামিদের গ্রেপ্তার করার জন্য কৈলাসহর মহিলা থানায় আবেদন জানান কৈলাসহর বিজেপি দলের সমর্থকরা। কৈলাসহর মহকুমার জগন্নাথপুরে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার জেরে কৈলাসহর মহিলা থানা মামলার তদন্তে নামে। জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শ্রীকান্ত দাস পেশায় কাঠমিস্ত্রি। প্রতিবেশী সুধীর মালাকারের কাছে আসবাবপত্র তৈরি করে দেওয়ার জন্য 7000 টাকা নেন। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা দুবার মীমাংসা সভাও করেন। এরপর সুধীর শ্রীকান্ত দাসকে 2000 টাকা দিলেও 1 বছর ধরে 5000 টাকা আর দিচ্ছে না। এ নিয়ে গত শনিবার শ্রীকান্ত দাস সুধীর মালাকারের বাড়িতে যান টাকার জন্যে। টাকা চাইতে সুধীর মালাকার এবং তার সঙ্গীরা সঞ্জিত মালাকার, প্রদীপ মালাকার শ্রীকান্ত দাসের উপর চড়াও হয়ে মারপিট করে। শ্রীকান্ত দাসকে বাঁচাতে যান তার স্ত্রী উমা মালাকার। স্বামীকে বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান। পাড়া প্রতিবেশীরা ছুটে এসে দুপক্ষের ঝগড়ার মীমাংসা করেন। এরপর শ্রীকান্ত দাস উমা মালাকারকে নিয়ে এসে কৈলাসহর মহিলা থানায় মামলা করেন এবং কৈলাসহর আরজিএম হাসপাতালে রবিবার থেকে ভর্তি করেন। কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত গেলে উমা মালাকারের নির্যাতনের কোনো ঘটনার সাক্ষী পাননি। এদিকে রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার করার জন্য মহিলা থানার ওসিকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। এলাকাবাসীরা বলছেন শ্রীকান্তের স্ত্রী উমা মালাকারের উপর কোনো নির্যাতন হয়নি। এ সম্পর্কে এলাকাবাসীরা আরো জানান, বাজারে গেছিলাম, বাজার থেকে যাওয়ার সময় আমারে বুঝলাম তার কাছে কিছু টাকা পাইতাম, 5000 টাকা। টাকার কথা কইতে গিয়ে সে আমার গালিগালা করে। সুধীর মালাকার, বাড়ি জগন্নাথপুর নয়াপাড়া 1 নম্বর ওয়ার্ড। তারপর টাকার কথা কইতেই আমার রাস্তাঘাটে গালিগালা করে। গালিগালা করতেই আমি অন্য জায়গায় গেছি, আমার ঘর থেকে আমি অন্য জায়গায় গেছি। তার গালিগালা অন্য জায়গায় গিয়ে সেটা তার লাগি শান্তি পাইছি না। এখানে সুধীর মালাকারের ছেলে প্রদীপ মালাকার দুজনে আনিয়ে আমার খুব মারধর করছে। তারপরে আমার পরিবার এসে আমার বাঁচানোর লাগি, বাঁচাইতে গিয়ে সেটা প্রদীপ মালাকারে মাথার মধ্যে বাড়ি মারি দিয়েছে একটা বাঁশ দিয়ে। স্বামী টাকা খুঁজতে গিয়া
কার কাছে করছিল? সুধীর মালাকার কাছে। তারপরে বাইক ঢুকছে, ঢোকার পথে গেটের টানিয়ে তার রাস্তা সুধীর মালাকার পুরা টান্ডে অত্যাচার করা গেছে। তখন আমি টান্ডে বাঁচাইতে গিয়ে আমার কাপড় খুলিয়া আমার সংখ্য বাড়াইয়া তার যে চিকিৎসা করছে। তারপরে আমার তলপেটে কিন্তু একটা লাত মাঝে শুধু ছায়ার ব্লাউজটা গাত আসছিল, আর কিচ্ছু আসছিল না। এটা লইয়া সবাই প্রতিবাসী বলছে যাও তুমি টানা যাও গাড়ি ভর দাও মহিলা। তারপরে মহিলা ওখানে হয়েছে টানা, তাই তারা কিছু করছে না। মহিলা থানা কৈলাসহরে গেছি, যাওয়ার পরে আমরা খোঁজ করছি, আমরা গিয়ে পাইছি যে এই শ্রীকান্ত দাস এবং উমা মালাকার যে রিপোর্ট দর্জ করাইছে সেটা তারা রাফলি একটা কাগজে লিখে রাখছে, তারা এফআইআর রেজিস্টার এন্ট্রি করে নাই। তো আমরা সঙ্গে সঙ্গে তারা আজকে এইটাই আমরা কথা দিয়েছি, যদি 24 ঘন্টার মধ্যে এই যে 3 জন আসামিকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে ভারতীয় জনতা পার্টি 24 ঘন্টা পরে বৃহত্তর আন্দোলনে আমরা যাব বলে আমরা মহিলা থানাকে জানিয়েছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা প্রগতিশীল সংবাদপত্র ডেইলি দেশের কথার উদ্যোগে 2রা জুলাই কৈলাসহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 59টি জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2015। এই উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনের কর্মকর্তারা জানান 2রা জুলাই দুপুর 12টায় কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা এবং এতে সকল অংশের জনগণকে আমন্ত্রণ জানান কর্তৃপক্ষ। ডেইলি দেশের কথা রাজ্যের প্রগতিশীল পত্রিকা, এই পত্রিকা এবার বিশ্বকাপ ক্রিকেট 2015 যখন অনুষ্ঠিত হয় তখনই ঘোষণা করেছিল যে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাকে নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা করা হবে রাজ্যভিত্তিক। তো সেই রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতার আগে পত্রিকা সিদ্ধান্ত নিয়েছে জেলাভিত্তিক কুইজ প্রতিযোগিতা করে সেখান থেকে বাছাই পর্ব সেটা রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতায় যাবে। আমাদের 59টি জেলাতে প্রতিযোগিতাটা হবে আগামী 2রা জুলাই দুপুর 12টায় কৈলাসহর টাউন হলে। বাছাই পর্ব থেকে 3 জনকে আগরতলার জন্য বাছাই করা হবে, কিন্তু আমরা জেলা ভিত্তিক পরিচালন কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে অন্তত 40 জনকে আমরা পুরস্কৃত করব। আগরতলা থেকে কুইজ মাস্টার হিসেবে আসবেন মণিময় রায়, বিশিষ্ট ক্রীড়াবিদ, এবং ওনার সঙ্গে আমাদের দেশের কথার খেলার কথার যিনি দায়িত্বে আছেন ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর দাস। এবং আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না।
মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। চলতি মাসের 4 তারিখ মণিপুরের সেনা কনভয়ের উপর হামলার মূল চক্রী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড থাপলং এর কমান্ডারকে গ্রেফতার করল এনআইএ। প্রসঙ্গত, এই জঙ্গি হামলায় 20 জন জওয়ানের মৃত্যু হয়। চলতি মাসের 4 তারিখ মণিপুরে সেনা কনভয়ের উপর হামলার মূল চক্রী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলং এর কমান্ডারকে গ্রেফতার করল এনআইএ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এনএসসিএন-কে এর আঞ্চলিক কমান্ডার কুমলো আবি অনলকে চান্দেল জেলা থেকে গ্রেফতার করেছে এনআইএ। এই চান্দেল সেনা কনভয়ের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। রকেট প্রপেলার গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সেনা কনভয়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সাম্প্রতিক অতীতের ভয়াবহতম এই হামলায় প্রাণ হারান অন্তত 18 জন সেনা জওয়ান। গত 4 জুন সকাল 8:30 নাগাদ মতুল থেকে ইম্ফল যাচ্ছিল 6 ডোগরা কনভয়। এই সময়ই তাদের উপর জঙ্গি হামলা করে। কনভয়ের উপর এলোপাতারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অপ্রত্যাশিত জঙ্গি হামলার পরে সেনারাও জঙ্গিদের গুলির জবাব দেন, কিন্তু ততক্ষণে জঙ্গি হামলায় 20 জন জওয়ানের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে চলতি বছরের নভেম্বরে। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ হবে এডিলেডে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। দিবারাত্রি এই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি কোকাবুরা বলে। প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ হতে চলছে নভেম্বরে। নভেম্বরের 27 তারিখ থেকে শুরু হতে চলা দিন রাতের এই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি কোকাবুরা বলে। দিন রাতের ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ হবে এডিলেডে। চ্যাপেল হেডলি ট্রফিতে খেলবে আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। টি-20 আসরের পর টেস্টের জনপ্রিয়তা ভাটার টান পড়ে। টেস্ট দেখতে স্টেডিয়ামে টিভিতে দুটিতেই উৎসাহ কমে যায়। তখন থেকেই ভাবনা শুরু হয় ওয়ানডে টি-20-র মতো দিন রাতের টেস্ট হলে দর্শকদের মাঠে আসতে সুবিধা হবে, কিন্তু বাদ সাধে ছিল বল সমস্যা। শেষ অবধি সাদা বলের খেলা টেস্টে গোলাপি বল ব্যবহার করে হবে দিন রাতের টেস্ট ম্যাচ।
এডিলেডের সময় অনুযায়ী দুপুর 2:30 থেকে রাত 9টা অবধি চলবে এই টেস্ট ম্যাচ। তার মানে লাঞ্চ বলে আর কিছু সেশন থাকছে না, এর বদলে আসছে ডিনার সেশন। রিপোর্ট ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। 30 জুন মঙ্গলবার ঘোষিত হয় উপনির্বাচনের ফলাফল। 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাস 15,309টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় কৃতি ছাত্র সংবর্ধনা 2015। রবিবার বিকেলে শেষ হলো দুদিনব্যাপী ত্রিপুরা ফার্ম শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন। দুই প্রতিবেশীর ঝগড়ার জেরে থানায় মামলা। ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমার জগন্নাথপুরে। ত্রিপুরা প্রগতিশীল সংবাদপত্র ডেইলি দেশের কথার উদ্যোগে 2রা জুলাই কৈলাসহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 59টি জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.